সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের স্বাগতম। আমি মুস্তাকিম আবির, আপনাদের বাঁশির শিক্ষক। আজকে আমরা কিভাবে তান তৈরি করতে হয় সেটি শিখব। তাহলে কিভাবে তান তৈরি করতে হয় এবং কিভাবে আমাদের পূর্ববর্তী এপিসোডের যেই বেসিক পাল্টাগুলো ছিল সেই পাল্টাগুলো থেকে বিভিন্ন কম্বিনেশন নিয়ে আমরা আজকের তান তৈরি করব। এবং আজকের তানের জন্য আমরা কিছু প্যাটার্ন আমরা পছন্দ করেছি, যে প্যাটার্নে আমরা আমাদের কম্বিনেশনগুলোকে, বেসিক পাল্টার কম্বিনেশনগুলোকে বসিয়ে আমরা আমাদের তানগুলোকে করব। তাহলে আমরা প্রথমেই আলোচনায় আসি যে তান কাকে বলে। তান হচ্ছে এক ধরনের আলংকারিক কৌশল কিংবা টেকনিক বলতে পারেন, যেটা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকে ভোকালে অথবা ইনস্ট্রুমেন্টে বাজানো হয়। এবং তান খুব দ্রুত, নোটগুলার স্পন্টেনিয়াস, খুব দ্রুত বেজে চলে। এবং তান হচ্ছে ইম্প্রোভাইজেশন। নোটগুলো স্কেলের মধ্য থেকে নোটগুলোকে ইম্প্রোভাইজ করার নামই হচ্ছে তান। তাহলে আজকে আমরা কিভাবে তান তৈরি করতে হয় সেই আলোচনায় আসি। একদম বেসিক যেই পাল্টার কম্বিনেশনগুলো আছে আমরা যেগুলো করেছি সেগুলো হচ্ছে 1-2-3, 1-2-3-4, 1-2-3-4-5, 1-2-3-4-5-6। তাহলে আজকে আমরা যে প্যাটার্নে তানটি করব সেই প্যাটার্নে আমরা আমাদের এই কম্বিনেশনগুলোকে বসিয়ে আমরা এই জিনিসগুলোর থেকে একটি সুর বের করে নিয়ে আসার চেষ্টা করব তানের মাধ্যমে। আজকের তানের জন্য আমরা তিনটা পার্ট কিংবা তিনটা ভাগ রেডি করেছি আজকের লেসনের মধ্যে। প্রথম ভাগে আমরা 1-2-3-4 এই কম্বিনেশনটি গ্রহণ করব এবং 1-2-3 কিংবা এটার উল্টোটা 3-2-1 কম্বিনেশনটি আমরা নিব। তাহলে আমরা আরোহণ করব 1-2-3-4 কম্বিনেশনে এবং অবরোহণ করব 3-2-1 কম্বিনেশনে। অর্থাৎ যাচ্ছি আমরা 4-4 ছন্দে এবং ফিরে আসছি 3-3 ছন্দে। তাহলে আমরা যাবার সময় কি করব? সা রে গা মা, রে গা মা পা, গা মা পা ধা, মা পা ধানি, পা ধা নি সা, ধানি সা রে, নি সা রে। আমরা আজকের তানের জন্য আপনারা চেষ্টা করবেন একটি খাতা এবং কলম নিয়ে বসতে, যাতে আজকে আমাদের নোটগুলোকে আমরা লিখে ফেলতে পারি। তাহলে আমাদের জন্য তান বাজানো সহজ হবে। তাহলে আমি আবারও বলছি, সা রে গা মা যাবো 4 করে, রে গা মা পা, গা মা পা ধা, মা পা ধানি, পা ধা নি সা, ধানি সা রে, নি সা রে। ফিরে আসবো 3-2-1 ছন্দে। তাহলে হায়ার অক্টেভ কিংবা তার সপ্তকের গা থেকে গা রে সা, রে সা নি, সা নি ধা, নি ধা পা, ধা পা মা, পা মা গা, মা গা রে। আমরা মধ্য সপ্তকের সা এবং তার সপ্তকের যে গা, তাকে আমরা রিপিট করব না এবং আমরা যখন ফিরে আসব তখন রে পর্যন্ত বাজাবো, কেননা সা থেকে আমরা আমাদের তানকে আরও দীর্ঘায়িত করব। তাহলে আমরা যদি আমাদের আরোহণ এবং অবরোহণ, আরোহণের 4 ছন্দ এবং অবরোহণের 3 ছন্দকে আমরা একত্রিত করে দেই, তাহলে কেমন হবে? সা রে গা মা, রে গা মা পা, গা মা পা ধা, মা পা ধানি, পা ধানি সা, ধানি সা রে, নি সা রে, গা রে সা, রে সা নি, সা নি ধা, নি ধা পা, ধা পা মা, পা মা গা এবং মা গা রে। আমি বাজাচ্ছি, আপনারা চেষ্টা করুন আমার সাথে বাজাতে। দ্বিতীয় ভাগে আমরা আরেকটি ছন্দ নিব, সেটা হচ্ছে 5-5-এর ছন্দ, অর্থাৎ 1-2-3-4-5 পাল্টা কম্বিনেশনের ছন্দটি। তাহলে আমাদের অ্যাসেন্ডিং কিংবা আরোহণের নোটগুলো হবে সা রে গা মা পা, রে গা মা পা ধা, গা মা পা ধা নি, মা পা ধা নি সা,
পা ধা নি সা রে, এবং নেমে আসবো গা থেকে 3 ছন্দে, গা রে সা নি সা নি ধা পা, ধা পা মা গা মা গা রে। তাহলে আমরা যদি দুটোকে জুড়ে দেই তাহলে হবে সা রে গা মা পা গা মা পা ধা নি মা পা ধা নি সা রে, গা রে সা নি সা নি ধা পা, ধা পা মা গা মা গা রে। আমরা তৃতীয় ভাগে আরেকটি ছন্দ নিব, যেটা হচ্ছে 6-এর ছন্দ, অর্থাৎ 1 2 3 4 5 6। তাহলে আমাদের আরোহণের নোট কম্বিনেশন হবে সা রে গা মা পা ধা, রে গা মা পা ধা নি, গা মা পা ধা নি সা, মা পা ধা নি সা রে, পা ধা নি সা রে, গা রে সা নি সা নি ধা পা, ধা পা মা গা মা গা রে। এবং দুটোকে যদি একসাথে জুড়ে দেই তাহলে কি হচ্ছে সা রে গা মা পা ধা, রে গা মা পা ধা নি, গা মা পা ধা নি সা, মা পা ধা নি সা রে, পা ধা নি সা রে, গা রে সা নি সা নি ধা পা, ধা পা মা গা মা গা রে। প্রত্যেকবারই আমাদের অবরোহণ একই থাকছে, আরোহণে আমরা আমাদের ছন্দকে বদলে দিচ্ছি। তাহলে আমাদের তানের যে 3টা অংশ ছিল, আমরা সেই 3টা অংশই একত্রে শেষ করতে পেরেছি এবং আমরা আমাদের তান তৈরি করার প্রায় শেষ পর্যায়ে আছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই 3টা অংশকে একসাথে জুড়ে দিতে হবে এবং এই 3টা তানকে একসাথে, এই 3টা ছন্দকে একসাথে জুড়ে দিলে আমরা আমাদের তানটি পেয়ে যাব। আমি আমাদের তানটিকে একসাথে সবগুলো নোট বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনারা যদি লিখতে চান তাহলে এখন লিখে নিতে পারেন। সা রে গা মা, রে গা মা পা, গা মা পা ধা, মা পা ধা নি সা রে, নি সা রে, গা রে সা নি ধা পা মা গা মা গা রে। সা রে গা মা পা, রে গা মা পা ধা, গা মা পা ধা নি সা রে, গা রে সা নি ধা পা মা গা মা গা রে। সা রে গা মা পা ধা, রে গা মা পা ধা নি, গা মা পা ধা নি সা, মা পা ধা নি সা রে, সা রে, গা রে সা নি ধা পা মা গা মা গা রে সা।
তাহলে এই ছিল আমাদের আজকের লেসন। আপনারা পরবর্তী পর্বের আগে এই পাল্টাটি এবং তানটিকে অসম্ভব প্র্যাকটিস করুন, খুব বেশি বেশি অনুশীলন করুন, কেননা আগামী পর্বে আমরা তেহাইয়ের লেসন নিয়ে আসছি এবং কিভাবে তেহাইকে একটি তানের সাথে যুক্ত করতে হয় তাই আমরা আলোচনা করব। তাহলে আজ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে।